ছিল কেসটা হয়েছিল কি, ওনারা যেখানে বাড়িটা করেছিল, নতুন জায়গা কিনে বাড়িটা করেছিল, তার পাশে না একটা মানে বাচ্চা 8 বছর বোধহয় বয়স ছিল, পুকুরে জলে ডুবে মারা গেছিল। বুঝতে পেরেছো? এবার জলে ডুবে মারা যাওয়ার ফলে কি হয়েছে, ওর আত্মাটা না এখানে ঢুকে গেছে, এর বাড়িতেই, এর এখানেই রয়ে গেছে। তুমি যাকে বিশ্বাস করবে সেই যদি তোমাকে ছুরি মারে না, সেটা হয় খুব ভয়ানক। আর ভদ্রলোক নিপাট ভদ্রই লোক, কিন্তু ওনার বন্ধুটা যেটা, উনি সেটা প্রথমে বুঝতে পারেনি, পরে বুঝতে পেরেছে। একটা কথা এই পডকাস্টে মানে জোর গলায় বলে দিয়ে যাচ্ছি, তিথি নক্ষত্র ছাড়া কিছু হয় না ভাই। তুমি আমাকে একটা উদাহরণ দেখাও যে সনাতন ধর্মের কোনো পূজা পাঠ তিথি নক্ষত্র ছাড়া হয়। তুমি যা বলবে তাই মেনে নাও। যে তোমার স্ত্রী অন্যের প্রতি আকর্ষিত হচ্ছে কেন, তোমার অসুবিধাটা কোথায়, তোমার কি প্রবলেম? বশীকরণ ক্রিয়া তো তুমি করবে, ঠিক আছে, বশীকরণ আগেও বলেছি, এটা কিন্তু একটা ক্রিয়ার নাম, ঠিক আছে, বশীকরণ করবে সব মানছি, কিন্তু কেন হলো সেই জায়গাটা তো আসতে দীক্ষা নিলে। গুরু কথার অর্থটা কি? গুরু কথার অর্থ হচ্ছে তোমাকে যে অন্ধকার থেকে বার করবে, ঠিক আছে, সেই হচ্ছে তোমার গুরু। ওই জন্য দেখবে একটা মন্ত্র আছে না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবে মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তদ্মৈসি গুরুবে নমঃ। ধরো স্বামী স্ত্রী খুব ভালো সংসার করছে, ঠিক আছে, এই মানে এই বাস্তুর নেগেটিভিটির জন্য সেই রিলেশন অবধি ভেঙে যায়। হয়তো দেখবে তোমার মানে সন্তানে হাইলি এডুকেটেড, শিক্ষাগত যোগ্যতা ভালো, কিন্তু মানে ভালো সে ছাত্র, ঠিক আছে, যোগ্যতা অনুযায়ী কর্ম হতে দেয় না। পার্টটা এর আগেও বলেছি না, একটা বিশাল ভাইটাল পার্ট, জানো তো? তুমি যেখানে বসবাস করছো সেখানে যদি নেগেটিভ ভাইব্রেশন থাকে না, তোমাকে মানে কিভাবে যে ধ্বংস করে দিতে পারে তোমার কোনো আইডিয়া নেই। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে আমাদের পডকাস্টে কি আছে সেটা অলরেডি আপনারা দেখেছেন, তাই না? সুজয়দা সুজয়দা একটা ডায়লগ আছে যে সব কিছু কিন্তু কানেকশন ছাড়া, প্ল্যানেটারি কোনো কাজ ছাড়া তোমার কোনো রকম কোনো কিছু ভালো খারাপ মানে সব কিছুর মধ্যেই রয়েছে। দুটো পডকাস্ট অলরেডি হয়ে গেছে। আজকের পডকাস্টটা কিন্তু একদমই আলাদা। পরকীয়া, বাস্তু, আরও অনেক রকমের। দেখুন, আমরা যে তন্ত্র নিয়ে যে আমি পডকাস্ট করছি বা যারা আসছেন, প্রত্যেকে একটা গুরুমুখী বিদ্যা হিসেবে কিন্তু এটাকে রেখেছে, এবং আপনারাও চাইছেন যে এই বিষয়টাকে যেন ভালো লোক বা ভালো একটা মানুষ যে একটা জ্ঞান আছে সেই মানুষের কাছে গিয়ে যদি ভালো কাজ হয়। তাই জন্য সুজয়দা এবং পডকাস্টটা না হেভি হয়েছে, মানে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের এত ভালো লাগবে, কিছু বলার নেই। কিন্তু ডাইরেক্ট তার কাছে যাওয়ার আগে যে নাম্বারটা ব্লিঙ্ক হচ্ছে, জানেন সারা বিশ্বের বাঙালির কাছে যদি কোনো ভালো তথ্য পৌঁছাতে চান, আমাকে এই নাম্বারে ফোন করে কেকে পডকাস্টে এসে যোগ করুন। আর যদি চাইছেন যে প্রমোশনাল করতে চান বা কোনো স্পিরিচুয়াল হেল্প, বুঝতে পারছেন না কী বিষয়ে কথা বলবো, কার সাথে কথা বলবো, আপনাকে ফোন করুন। বা আপনার যদি কারো পডকাস্ট ভালো লেগে থাকে আমাকে বলুন, আমি সাজেস্ট করে দেবো। আর ডাইরেক্ট সুজাদার কাছে। কেমন আছো দাদা? ভালো আছি, তুমি ভালো আছো? এই চলছে। প্রথমে বলি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি প্রণাম নিউ নিও ইয়ার। আমার। হ্যাঁ, আর আজকে প্রথমে তোমার কাছ থেকে কী পাবো একটু যদি বলো। দেখো পাবে বলতে কি মানে এই তো অভিজ্ঞতা। তুমি তো, তোমাকে প্রথম আগেও পডকাস্টও বলে গেছি, আবার একদমই। বলছি, কয়েক যুগ তো পার করেছি। হ্যাঁ। বিভিন্ন রকমের মানুষের সমস্যা, জানো তো, মানে সম্পর্ক বলো, বাস্তুগত সমস্যা বলো। এই যে তোমার এখান থেকে পডকাস্ট করে গিয়ে যে বাস্তুর যে ভিডিওটা করে গেছিলাম, হুম, হুম। বহু লোকের মানে এসছে, বহু লোক, ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপার কি জানো তো, সবসময় যেটা হচ্ছে ব্যাপার, ঘটনায় আসবো, এক এক করে বলি। বাস্তু পার্টটা এর আগেও বলেছি না, একটা বিশাল ভাইটাল পার্ট, জানো তো? তুমি যেখানে বসবাস করছো সেখানে যদি নেগেটিভ ভাইব্রেশন থাকে না, তোমাকে মানে কিভাবে যে ধ্বংস করে দিতে পারে তোমার কোনো আইডিয়া নেই। কেন এরকম উদাহরণ, তোমার এখান থেকে পডকাস্ট করে যাওয়ার পরে, এর আগেও বলেছি, আবার রিপিট করছি, ভুড়ি ভুড়ি পেয়েছি। মানে বাস্তুর জন্য যে মানুষের কি কি ধরনের সমস্যা হতে পারে, আইডিয়ার বাইরে, চিন্তা করতে পারবে না তোমরা। মানে কি কি ধরনের সমস্যা হতে পারে। কেন আমি তো কাস্টমারকে প্রতিকার দিলাম তোমার এখান থেকে যাওয়ার পরে, বাস্তুর জন্যে কিভাবে মানুষের, এর আগেও তো বলেছি না যে তোমাকে, যে বিশাল অবস্থা ছিল সেখান থেকে নিচে নেমে এসছে। এই বাস্তুর ঘটনাই তোমাকে একটা বলি। একটা ক্লায়েন্ট এসছে আমার কাছে, শুয়ে রয়েছে বাড়িতে, ছাদের উপরে রাত্রিবেলা দুমদাম আওয়াজ হচ্ছে, ঘরের মধ্যে অটোমেটিক্যালি কে হেঁটে যাচ্ছে আওয়াজ পাচ্ছে, বুঝতে পারছো? অত কিছু কিন্তু দেখতে পাচ্ছে না, ফ্যামিলিতে 4 জন মেম্বার হলো।
সবাই অসুস্থ, কারোর কথা কারোর সহ্য হচ্ছে না, ইকোনমিক্যাল জায়গা দিন দিন ধ্বংস হচ্ছে, বাড়ির মধ্যে যেন কি বলতো শান্তি ভাবটাই চলে গেছে। বাস্তুর নেগেটিভিটিটা এইরকমই। অ্যাকচুয়ালি কি জানো, দেখবে বাস্তু আমি কেন এত বারবার করে বলি, না না ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি, যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। ধরো স্বামী স্ত্রী খুব ভালো সংসার করছে, ঠিক আছে, এই মানে এই বাস্তুর নেগেটিভিটির জন্য সেই রিলেশন অবধি ভেঙে যায়। হয়তো দেখবে তোমার মানে সন্তানে হাইলি এডুকেটেড, শিক্ষাগত যোগ্যতা ভালো, কিন্তু মানে ভালো সে ছাত্র, ঠিক আছে, যোগ্যতা অনুযায়ী কর্ম হতে দেয় না। যোগ্যতা তোমার রয়েছে, তুমি কিন্তু সে কর্ম পাচ্ছ না। দেখো মানুষ অ্যাকচুয়ালি কি হয়, প্ল্যানেটরি কম্বিনেশনের বাইরে তো কিছু হয় না, কিন্তু সেকেন্ড পার্ট প্ল্যানেটরি কম্বিনেশন যদি ধরো, আর ওটাকে ছেড়ে দিই আমি, তারপরেই সেকেন্ড পার্ট হচ্ছে বাস্তু। এবার বাস্তু নেগেটিভ, তোমার প্ল্যানেটরি কম্বিনেশন ডিস্টার্ব, তোমাকে মারাত্মক মানে চরম তার খারাপ ফল দেয়। এই জন্য আমি তোমাকে প্রথম না সেকেন্ড ফার্স্ট পডকাস্টেই বলেছিলাম না, যে বাস্তু হচ্ছে তুমি যে বাড়িতে বসবাস করছো সেটা তোমার বাড়ি নয়। না, মনে আছে বলেছিলাম যে একদম ঠিক। তুমি হচ্ছে সনাতন ধর্মের লোক, হিন্দু শাস্ত্রের মানুষ তুমি, তাই তো? হুম। তুমি বাড়িতে দেবদেবীর পূজা করছো মানে তোমার বাস্তুটাকে কিন্তু তৈরি করতে হবে সম্পূর্ণভাবে দেবদেবীর বাসস্থানের মতোই, তবেই তুমি ভগবানের অশেষ কৃপা পাবে। না হলে তুমি যে পুজো পাঠ করছো, যাই করছো না কেন, সেটা খেলনাবাটি খেলছো। তোমাকে এর আগেও বলেছিলাম যে বাস্তুর নেগেটিভিটি এরকম না, বাস্তুতে তুমি ধরো আমরা এই যে বাস্তু ভিজিটও তো করি, যেটা প্রয়োজন পড়ে, যেটা আমার কাছে এসে বুঝে যাই যে এটা হয়ে যাবে, সেটা দরকার নেই। যেগুলো ক্রিটিক্যাল যেতে হয় সে যাই। বাস্তু নেগেটিভ হলে আমরা পা দিলে বুঝতে পারি। কেন বলো তো? এটা মানে ইসের কোনো ব্যাপার না, ব্যাপার যেটা হচ্ছে কি বলো তো, তুমি বাড়ির এনভায়রনমেন্টেই না তোমাকে বুঝিয়ে দেবে যে কি আছে না আছে। বাস্তুর নেগেটিভিটি হচ্ছে এতটাই ডিস্টার্বের, খুব ডিস্টার্বের জায়গা। এই যে এখন বলো তো সমাজে সব থেকে বেশি দেখবে সম্পর্ক নিয়ে প্রবলেম। কেন আমি তো এরকম মানে প্রতিদিন চেম্বার করছি আর বুড়ি বুড়ি আসে এরকম। হুম। তুমি তাহলে ওই বাস্তুর ওই ঘটনাটা শেষ করলে না, কোনটা গো? যার বাড়িতে তুমি গেছিলে? হ্যাঁ বললাম তো। তো তারপর? হ্যাঁ, যেটা হচ্ছে ব্যাপার কি বলতো, ওরকম শুয়ে রয়েছে রাত্রিবেলা ছাদের মধ্যে, সেই না কি বলতো, সেই উপর থেকে নারকোল ফারকোল পড়লে যেরকম, অথচ হুম, গাছ গাছটা কিছুই নেই, হুম, হুম। দুমদাম আওয়াজ হচ্ছে বাড়ির মধ্যে। এবারে আওয়াজ হচ্ছে এবার ধরো শুয়ে রয়েছে ঘরের মধ্যে, কিছু দেখতে পাচ্ছে না, কিছু পড়ছে না, অথচ ঘরের মধ্যে কে সরসর করে হেঁটে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছে না। আবার কি হচ্ছে, ধরো সন্ধ্যেবেলা ওনার স্ত্রী সন্ধ্যেবেলা হয়তো পিছন ঘুরে কোনো কাজ করছে, মনে হচ্ছে না পিছন দিকে কে চলে গেল। এই কেসটা কি হয়েছিল, কেসটা হয়েছিল কি, ওনারা যেখানে বাড়িটা করেছিল, নতুন জায়গা কিনে বাড়িটা করেছিল, তার পাশে না একটা মানে বাচ্চা, 8 বছর বোধহয় বয়স ছিল, পুকুরে জলে ডুবে মারা গেছিল। বুঝতে পেরেছো? এবার জলে ডুবে মারা যাওয়ার ফলে কি হয়েছে, ওর আত্মাটা না এখানে ঢুকে গেছে, এর বাড়িতেই, এখানেই রয়ে গেছে। আর প্রচণ্ডভাবে নেগেটিভ, জানো তো, অপঘাতে মৃত্যু যাদের হয় তাদের তো অ্যাকচুয়ালি মুক্তি হয় না, তারা খুব কষ্ট পায়। অপঘাতে যাদের তাদের আত্মার ভীষণ কষ্ট, মুক্তি হতে চায় না সহজে। তাই এবার সেই কারণে কি হয়েছে, তারা একটা শেল্টার খোঁজে। বুঝতে পেরেছো? তা যাই হোক, সেটা আমি ক্রিয়াকর্ম করে ঠিকঠাক করেছি, এখন ভালোই আছে, অসুবিধা নেই। তা আসে, যোগাযোগ আছে, আসে, ভালো বাহ! আছে, বলছে দাদা তোমার প্রতিকারে অব্যর্থ কাজ হয়েছে। এটা কোথাকার তাও এটা? কোনটা? এই যে বাস্তুর এই ঘটনাটা কোথাকার? খড়গপুর। খড়গপুরে? খড়গপুরের, হ্যাঁ, খড়গপুরের ঘটনা। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, মানে যেটা বলি আর কি, এর যেটা বলছিলাম কথাটা হ্যাঁ, হ্যাঁ। তোমাকে, ভগবানের জানো তো আশীর্বাদ ছাড়া জীবনে চলা যায় না, তুমি চলতে পারবে না। ঠিক আছে, সে যে যে ধর্মেই হোক না কেন, প্রতিটা ধর্মেরই তো আলাদা আলাদা এই ব্যাপার রয়েছে। মানে জীবন জানো তো আধ্যাত্মিক চেতনা ছাড়া জীবন চলে না।
আধ্যাত্মিক চেতনা ছাড়া তুমি জীবনে বড় হতে পারবে না। তুমি মানে সমাজে যারা উঁচু উঁচু মানুষ রয়েছে, তুমি একজনকে উদাহরণ দিয়ে আমাকে দেখাতে পারবে না যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করে না, যারা নামি দামি গণ্য ব্যক্তি যারা। ঠিক আছে? তা আর একটা কথা বলি, আমাদের এই যে প্রতিটা মানুষের, সনাতন ধর্মের লোকেদের কথাই বলছি, গুরু দীক্ষাটা নেওয়া খুব দরকার, জানো তো? তার কারণ কি বলো তো? গুরু দীক্ষা না নিয়ে তুমি যতক্ষণ না গুরু দীক্ষা নেবে, তোমার মনুষ্য জীবন কিন্তু পূর্ণ হলো না। গুরু দীক্ষা না নেওয়া মানে তুমি এখনো পশুর ন্যায়, মানুষ আকারে পশু। এটা আমার কথা নয়। ঠিক আছে? তুমি ভালো ভালো গ্রন্থ ঘেঁটে দেখে নেবে, কিংবা ফোনে সার্চ করে দেখে নেবে, তুমি পেয়ে যাবে। গুরু দীক্ষাটা নেওয়া ভীষণ ভাইটাল, ভীষণ ভাইটাল। কেন জানো? তার কারণ হচ্ছে, আমাদের তো এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন, একজন সৃষ্টিকর্তা, একজন হচ্ছে গিয়ে রক্ষাকর্তা, আর একজন ধ্বংসকর্তা। এই ধরো গুরুর মধ্যে না ৩৩ কোটি দেবদেবীর বাস। বুঝতে পেরেছো? এই জন্য গুরু দীক্ষা নিলে, গুরু কথার অর্থটা কি? গুরু কথার অর্থ হচ্ছে তোমাকে যে অন্ধকার থেকে বার করবে। ঠিক আছে? সেই হচ্ছে তোমার গুরু। ওই জন্য দেখবে একটা মন্ত্র আছে না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবে মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তদ্মৈসি গুরুবে নমঃ। কথাটার মানে কি? গুরুই সব। ঠিক আছে? গুরুর মধ্যেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস, গুরুর মধ্যেই সনাতন ধর্মে ৩৩ কোটি দেবদেবীর বাস। গুরু দীক্ষা নিলে পরে জীবনের অনেক মুশকিল আসান হয়ে যায় ভাই। তোমার গুরুদেবের নাম কি যদি রাখো? না, সেটা ইসে পার্সোনালি বলবো, আগের হ্যাঁ, এটা এসে তো আগেও তো বলেছি। তুমি বলোনি, সরি, আমি এটা ভুল হ্যাঁ, হয়েছে আমার। নামটা বলবো না, কিন্তু হ্যাঁ। গুরু ৯৭ বছর বয়স, সুস্থ, হেঁটে চলে বেড়াচ্ছে, সব ঠিক আছে। মানে যার থেকে আমার তন্ত্র দীক্ষা নেওয়া, কামাখ্যায়। হুম। তারাপীঠেও একজন আছেন, তারাপীঠের ওনার বয়স একটু কম। আর হচ্ছে এমনি গুরু তন্ত্র দীক্ষা যখন নিই, তার আগে তো গুরু দীক্ষা নিতে হয়েছে। আমি তো এমনি তোমার শ্রীগুরুর দীক্ষিত। ঠিক আছে? এই হলো এই যে দেখো এখন যে পরকীয়া পরকীয়া হচ্ছে না, হুম। পরকীয়া হচ্ছে না, অ্যাকচুয়ালি জানো তো, সবসময় জানবে কানেকশনের বাইরে কিন্তু কিছু হয় না ভাই। আমি এরকম ক্লায়েন্ট এই সপ্তাহের মধ্যে অন্তত, হ্যাঁ, ২৫-৩০টা দেখেছি। বিয়ে হয়েছে, সংসার হয়েছে, মানে সন্তান আছে, তারপরও ছেড়ে দিয়ে অন্য মানুষের সাথে ঘুরছে। ধরো তাদের হাজবেন্ডগুলো যখন আমার কাছে আসে না, কান্নাকাটি করে, করে। ঠিক আছে? তা দেখি, মানে সেটা অ্যাকচুয়ালি কি হয়, মানে তোমার যে কোনো কিছু জীবনে কানেকশনের বাইরে কিছু হয় না ভাই। প্ল্যানেটরি কানেকশনের বাইরে কিচ্ছু হয় না। আজকে তোমাকে সবসময় জানতে হবে যে তোমার স্ত্রী অন্যের প্রতি আকর্ষিত হচ্ছে কেন, তোমার অসুবিধাটা কোথায়, তোমার কি প্রবলেম। বশীকরণ ক্রিয়া তো তুমি করবে, ঠিক আছে, বশীকরণ আগেও বলেছি, এটা কিন্তু একটা ক্রিয়ার নাম। ঠিক আছে? বশীকরণ করবে, সব মানছি, কিন্তু কেন হলো সেই জায়গাটা তো আসতে হবে। যেই সমস্যাটা আমার জীবনে তৈরি হলো কেন, আমার পাশের বাড়ির বন্ধুটা তো ঠিকভাবে সংসার করছে, তার তো কোনো অসুবিধা হচ্ছে না, তা আমার হচ্ছে কেন? আমার খামতিটা কোথায় আছে, সেই জায়গাটা খুঁজে বার করতে হবে। কিংবা আমার স্ত্রী রয়েছে, আমি সংসার করছি, আমি অন্য নারীর প্রতি আকর্ষিত কেন হলাম, আমার কি অসুবিধা হচ্ছে যার কারণে এটা হচ্ছে। এটা তো, মানে আমার স্ত্রী রয়েছে, আমি অন্য নারীর প্রতি আসক্তি আসছি, এটা তো কোনো, মানে সুস্থতার লক্ষণ নয়, তাই কি না? দেখো, ভালো লাগা ভালোবাসা অন্য জিনিস, কিন্তু পরকীয়া এগুলো, এটা হচ্ছে সম্পূর্ণ অন্য পার্ট। ঠিক আছে? তা সেই কারণেই বললাম যে কানেকশনের বাইরে কিন্তু কিছু হয় না। কানেকশনই জীবনের শেষ কথা বলে। তোমাকে আমি কি বললাম যে আমার কাছে দেখো, অনেক বাবা মাও তো আসে, হুম। মানে সন্তান অনেক উচ্চ শিক্ষিত, চাকরি পাচ্ছে না, হচ্ছে না। আমি এই ২০ বছরের কেরিয়ারে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি পার্সোনালি কিন্তু আমার কাছে যে আসেন, আমি তাকে জিজ্ঞাসা করি না কেন এসছে। আমি জিজ্ঞাসা করি না, তার প্ল্যানেটরি কম্বিনেশন দেখিয়ে দেখে আমি বলে দেবো এ কেন এসছে আমার কাছে। তো সে মনে আছে একটা ব্যারাকপুরের ঘটনা বলেছিলাম, সে মেয়েটা সুইসাইড করেছিল, এর আগের হুম, হুম, পডকাস্টে হুম, হুম, বলেছিলাম। হুম, হুম। সেটা কিন্তু প্ল্যানেটরি কম্বিনেশন দেখেই বলেছিলাম। কথা তো শুনলো না বাবা মা। না, না শুনলে আমার তো কিছু করার নেই। তুমি এসছো আমার কাছে, আমি এটা পারদর্শী, তাই না? তুমি আমার ওপিনিয়ন নিতে এসছো, কি করব, আমার কথাটা তো তোমাকে শুনতে হবে।
নাহলে তুমি করবে কি করে? এটা তো তোমার ডিউটি। তা তুমি যদি সেটা উপেক্ষা করে চলে যাও, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তার ফলস্বরূপ তুমি পেয়েছো, তাই না? তো ফল তো তোমাকে পেতেই হবে। দাদা, এই যে বশীকরণ যে একটা চলছে, মানে এখন হুম, সবাই বশীকরণ করতে পারে, হুম, বশীকরণ করাটা খুবই ইজি বলা হয় অনেকে। হুম, সত্যি কি সেটা, নাকি বশীকরণের মধ্যে অনেকগুলো ভাগ আছে? সত্যি কি সেটা বশীকরণ, সেটাও আমি জিজ্ঞেস করছি তোমার কাছে। হুম। দেখো, তন্ত্রের অনেক ভাগ আছে ভাই। বশীকরণ তোমাকে আগে একটা বললাম না, আমি দুম করে দেখলাম ওই লোকটাকে মানে বশ করে নিলাম, এরম ভাবে হয় না তো। কাউকে বশ করা যায় না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ঠিক আছে? বশীকরণ টোটালটাই যেটা হচ্ছে কি বলতো, এটা একটা ক্রিয়া, ক্রিয়ার নাম বশীকরণ। তার জন্যে কি দ্রব্যাদি লাগে না লাগে সেগুলো তো জানতে হবে। কিভাবে বশীকরণটা করব, কি তন্ত্রক্রিয়া করলে, এপ্লাই করলে আমি সেখানে, ধরো তোমার একটা রিলেশন ছিল, সেই রিলেশনটা আজকে নষ্ট হয়ে গেছে। সেটা প্রথম কথা হচ্ছে, সেই রিলেশনটা গেল কেন? কারণটা কি? কারণ আছে তো কিছু। আমি তোমাকে একটা কথা এই পডকাস্টে মানে জোর গলায় বলে দিয়ে যাচ্ছি, তিথি নক্ষত্র ছাড়া কিছু হয় না ভাই। তুমি আমাকে একটা উদাহরণ দেখাও যে সনাতন ধর্মের কোনো পূজা পাঠ তিথি নক্ষত্র ছাড়া হয়। তুমি যা বলবে তাই মেনে নেব। দেখাতে পারবে না। কোনো পুজো হয় তিথি নক্ষত্র না। ছাড়া? তাহলে দেবদেবীর পুজো যদি তিথি নক্ষত্র ছাড়া না হয়, তারা তিথি নক্ষত্রের দ্বারা পরিচালিত হচ্ছেন, তা আমরা কি? আমরা তো সাধারণ মানুষ। একটা কথা আছে জানো তো, গোহের ফেরে মানুষ ঘোরে। এটা হচ্ছে চিরন্তন বাস্তব কথা, এর বাইরে কিছু হতে পারে না। ঠিক আছে? তোমাকে তান্ত্রিক হতে গেলে পরে না, সর্বপ্রথম অ্যাস্ট্রোলজিটা খুব ভালোভাবে জানতে হবে। তুমি তাহলে সঠিক তন্ত্রক্রিয়া করতে পারবে। তুমি যখন ডাক্তারখানায় যাও, ডাক্তার তোমার রোগ ধরতে না পারলে কি করে বলো তো? টেস্ট করতে দেয়। এটাও তাই। বিচারটাই তো মেন। আজকে তোমার সন্তান ভালো ছিল, হট করে নেশায় কেন আসক্ত হয়ে গেল? তাই না? ভালো ছেলে ছিল তো, পড়াশোনা করছিল, সবকিছু করছিল, হঠাৎ করে নেশায় আসক্ত হয়ে গেল কেন? এখন তো এটা সমাজের একটা সমস্যা, বিরাট বড় সমস্যা কিন্তু। আর বয়সের কোনো তো ঘেরাটোপ নেই। বাচ্চা বাচ্চা ছেলে বলো, মধ্যবয়সী বলো, মানে সে চরম মাত্রায় নেশা। তো এটা কেন হচ্ছে? কারণটা কোথায়? আজকে এই ছেলেটা যে নেশা করছে, তার অসুবিধাটা কোথায়? সেটা তো দেখতে হবে আমাকে। আমি তবে তো তাকে প্রতিকার দেব। আমাদের যে 9খানা প্ল্যানেট রয়েছে, 9টা প্ল্যানেটের আলাদা আলাদা দেবী রয়েছেন। তোমার যা সমস্যা সেই ধরে সেই ক্রিয়া করতে হবে তোমাকে। নাহলে তুমি সেখান থেকে বেরোতে পারবে না। রাহুর যদি তোমার ডিস্টার্ব থাকে, তোমাকে ছিন্নমস্তা ক্রিয়াই করতে হবে। রাহুর আরাধ্য দেবী হচ্ছে মা ছিন্নমস্তা। ঠিক আছে? তা ব্যাপারটা যেটা হচ্ছে, তা তোমাকে কি বললাম, টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে হচ্ছে গ্রহ দ্বারা তো পরিচালিত। আর তুমি তো সাধারণ মানুষ, আমি তো সাধারণ মানুষ, কোথায়? এই যে ধরো এখন যেটা একটা সমস্যা, এর আগেও বলেছি, এখন তো সবাই জ্যোতিষী, এটাই প্রবলেম। বুঝতে পেরেছো? তা যেটা হচ্ছে ব্যাপার, যে তোমার সমস্যা কোথায় আমি না দেখে, আমি সেই বিচার বিশ্লেষণ না করে, হ্যাঁ, এই যে তোমার 12টা যে হাউস রয়েছে না, সেই হাউসের মধ্যেই তোমার সব দেওয়া রয়েছে। যদি তুমি দেখতে পারো, যদি তোমার নলেজ থাকে, ওর মধ্যেই সব পাবে। বুঝতে পেরেছো? তার মধ্যে 12টা হাউসের মধ্যে একটা হাউস রয়েছে, সেটাও তোমার বাস্তুর পাঠ আছে সেখানে। তোমাকে একটা ঘটনা শোনাই। দুর্গাপুরের ক্লায়েন্ট। ওকে। হুম। এই রিসেন্ট তার এই অমাবস্যায় কাজ করলাম। বুঝেছো? যেটা হচ্ছে কি, ভদ্রলোক একটা জায়গায় চাকরি করতেন। আমি কোথায় করতেন সেটা বলছি না। তা যার সাথে ওনার কলিগ হয় না, চাকরি করতেন একসাথে, ওনার বন্ধুটা বাড়িতে যাতায়াত, ওনার বাড়িতে আসতো, ই করতো। কিন্তু আসলে কি হবে, মানে ওই বন্ধুটার নজর ছিল ওনার স্ত্রীর উপরে। খারাপ বুঝতেই পারছো, ভেঙে বলছি না। যাই হোক, সেটা আস্তে 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 এবারে ভদ্রলোক সেটা বুঝতে পারে। বুঝতে পারলে পরে একদিন খুব ঝুট ঝামেলা হয়, বাধা দেয়, মানে ওই ওনার বন্ধুকে। দু চারটে কথা বলে দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাও কি হচ্ছে, ওই ওনার বন্ধু বাড়িতে আসার চেষ্টা করছে, ই করছে, তাও উনি অনেকবার অবস্ট্রাগল করেছে, তারপর আসা বন্ধ হয়ে গেছে। শোনো,
এমন তন্ত্রক্রিয়া করেছে, হুম, ওনার উপরে, ওনার ছেলের উপরে, আর স্ত্রীকে পুরো বশীকরণ করে নিয়েছে পুরো। এবার কি হচ্ছে, আর বাস্তুর মধ্যে এমন একটা জিনিস পুঁতে দিয়েছিল, হুম, ভদ্রলোক মানে উপর থেকে নিচ অবধি পুরো নিঃস্ব হয়ে গেছে, পুরো নিঃস্ব একদম। প্লাস কি হচ্ছে দেখো, এত কিছু ঘটছে, এত কিছু, উনি ওনার ওয়াইফকে বলছেন, ওনার ওয়াইফ কিছুতেই মানতে রাজি না। ওই ভদ্রলোকের যা বলছে ঠিক, নিজের হাজবেন্ডের কথা শুনছে না। আর ছেলেটা মানে ওনার যেটা হলো, 1 বছরের মধ্যে 4খানা অপারেশন হয়েছে এই তন্ত্রের এফেক্টে। ছেলেটার এই কিছুদিন আগে অ্যাপেন্ডিক্স অপারেশন হলো। ছেলেটা মানে তোমার হচ্ছে মানে কি নিয়ে পড়াশোনা করছে বলছিল, এখন খেয়াল পড়ছে না। হাইলি এডুকেটেড, হাজার জায়গায় চেষ্টা করছে, কিছুতেই কিছু করতে পারছে না, কিচ্ছু করতে পারছে না। মানে এমন তন্ত্রক্রিয়া করেছে ছেলেটার উপরে আর ওনার উপরে, মারণক্রিয়া করে দিয়েছে পুরো। আর বাস্তুর মধ্যে এমন একটা জিনিস পুঁতে দিয়েছিল, বাস্তুটা নেই। সর্বপ্রথম কি বলতো, কোনো তন্ত্রক্রিয়া করতে গেলে তোমাকে বাস্তুটাকে ক্যাপচার করতে হবে, তার এফেক্ট মারাত্মক হয়। কেন, বাস্তু যদি নেগেটিভ হয়ে যায় না, বাস্তু নেগেটিভ হলে পরে তোমার কাজ অনেক সহজ হয়ে যাবে, জিনিসটা অনেক সহজ হয়ে যাবে তোমার। আর বাস্তু যদি পজিটিভ থাকে, তুমি মানে খুব পাওয়ারফুল তন্ত্রক্রিয়া করলে এফেক্ট খুব কিঞ্চিত পাওয়া যায়, না পাওয়ার মতো। তাই জন্য কোনো খারাপ উদ্দেশ্য তন্ত্রক্রিয়া করলে বাস্তুটাকে প্রথমে করতে হয়, ডিস্টার্ব করে নিতে হবে। তা যাই হোক, ভদ্রলোকের অমাবস্যায় কাজকর্ম করা হলো, প্রতিকার দেওয়া হয়েছে, ভালো আছেন ভদ্রলোক, মোটামুটি ভালো আছে, কথাবার্তা হয়, ঠিক আছে। নামটা আমি তোমাকে বলছি না পডকাস্টে। একটা কথা বলো তো, তুমি যে এই যে মারণ ক্রিয়াটা কাটিয়েছো বা হুম বাস্তু হুম থেকে কাটিয়েছো, হুম 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 তো এটা তো মানে একেবারে প্রভাব দিয়ে দিয়েছিল। হুম। তো এবার ওনাকে তুমি যখন কাটাতে যাচ্ছ, তো ওনাদের কোনো প্রবলেম হচ্ছে না? কাদের? হ্যাঁ, ওনার শারীরিক প্রবলেম হয়েছে তো, ওনাদের শারীরিক সমস্যা হয়েছে। কিন্তু সেটা দেখো, আমি তো ওনাকে ভালো করার জন্য করেছি ক্রিয়াটা। হুম প্রথমে হুম তোমার উপরে একটা নেগেটিভ হলে, যখন নেগেটিভটা ছেড়ে যাবে, তোমাকে একটা ঝটকা দেবে, তোমাকে একটা ঝটকা দেবে। কেন, নেগেটিভ পাওয়ারটা যখন কাটাবো তোমার থেকে, যখন ছেড়ে চলে যাবে, তুমি একটা নেগেটিভ মানে ঝটকা একটা তুমি পাবে। তবে সেটা সাময়িক হয়, রিকভারি হয়ে যায়, সেটার জন্য ভয়ের কোনো কারণ নেই। কেন, তুমি নেগেটিভটা ঝেড়ে ফেলেই তো পজিটিভ ভাইব্রেশনটা পাবে, ঠিক। ঠিক আছে। ওনার বাড়িতে একটা ঘটের মধ্যে এমন একটা জিনিস পুঁতে দিয়েছিল, কি বা করে সম্ভব এটা পুঁতে দেওয়াটা? মানে তার মানে তিনি কতটা এন্ট্রি করে নিয়েছিল ভেতরে? হ্যাঁ, ও যাতায়াত ছিল তো বাড়িতে ভীষণ মাত্রায়, যাতায়াত ছিল। আর ভদ্রলোক, যেই ভদ্রলোক, একটা জিনিস কি হয় জানো তো, তুমি যাকে বিশ্বাস করবে সেই যদি তোমাকে ছুরি মারে না, সেটা হয় খুব ভয়ানক। আর ভদ্রলোক নিপাট ভদ্রই লোক, কিন্তু ওনার বন্ধুটা যেটা, উনি সেটা প্রথমে বুঝতে পারেনি, পরে বুঝতে পেরেছে। বোঝা গেল? তাই এইটাই হচ্ছে ব্যাপার। এটা রিটার্ন ব্যাক গেছে? হ্যাঁ, শিওর? হ্যাঁ, যাবেই। ধরো আমি ওনাকে, ওনার শরীর যখন বেঁধে দিয়েছি, ওনার বাস্তু হুম যখন ঠিক করে দিয়েছি, যে দুষ্টু সে তো আবার চেষ্টা করবে, হুম সে তো চেষ্টা করবে করার, কিন্তু হুম যখনই সে আবার রিঅ্যাপ্লাইটা করবে, হুম। ওটা ঘুরে ব্যাক হবে ওনার দিকেই, নেগেটিভ প্রভাবটা যে করবে তার দিকেই যাবে। আর দাদা, একটা জিনিস আমি শুনেছি এখানে, হ্যাঁ, বলো। যারা এরকম মারণ ক্রিয়া করে বা যে কোনো ক্রিয়া করে, তোমরা যখন ধ্যানে বসো, হুম। তোমরা তখন তাকে দেখতে পাও। হ্যাঁ, সে দেখতে পাই কি, আমরা এমনকি নামের অক্ষর বলে দিই। এরকম বুড়ি, বুড়ি বলেছি আমি এরকম চেম্বারে। এই সে মেদিনীপুর, মেচেদায়, দমদম, বিরাটি। আমি যখন তোমার কাজ করব, ঠিক আছে? তোমার obstacle কোথা থেকে আসছে, আমি তোমাকে নামের অক্ষর বলে দেবো। সে পুরুষ কি মহিলা বলে দেবো। বলে দিও ক্লায়েন্টকে। কেন, ভাইব্রেশনে ধরা পড়ে তো। ঠিক। ভাইব্রেশনে বোঝা যায় তো সে পুরুষ কি মহিলা, তার নাম কি পরিষ্কার বোঝা যায়। আমি বলেও দিই নামের অক্ষর। নাও, এটা তোমাকে আরেকটা ঘটনা বলছি, শোনো। মানে কিসের উপর এটা? এটা হচ্ছে কি, ও একটা মহিলাকে ক্ষতি করেছে কিরকম ভাবে, বুঝতে পেরেছো? কি হয়েছে, উনি একটা আশ্রমে যেত, মানে গুরুদেবের আশ্রমে। তা সেখানে ওই ভদ্রলোকের সাথে ওনার পরিচয়। এবার আশ্রমে তো অনেকেই মানে যারা দীক্ষিত তারা তো যায়, পুরুষ মহিলা নির্বিশেষে। তা গেছি, মানে যেতে যেতে রাস্তা দিয়ে আসা যাওয়া, কথাবার্তা হতে হতে ভদ্রমহিলার সাথে পরিচয় হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আরামবাগের কেস, আরামবাগ। আরামবাগের কেস। তা পরিচয় হয়। তা পরিচয় হওয়ার ফলে সে কথাবার্তা বলে, মহিলা তো বোঝেনি,
ধরো আমি তোমার সাথে কথা বলছি, তোমার মনে খারাপ উদ্দেশ্য থাকলে সেটা না প্রকাশ করলে তো উনি বুঝছে না, না। বুঝতে পারেনি। তো যাই হোক, এরকম কি হয়েছে। আর যেই ভদ্রলোকের সাথে ছিল, উনি না আবার মানে পুজো পাঠ করতো, পুরোহিত টাইপের, বুঝতে পেরেছো? ওনার বাড়িতে হচ্ছে গিয়ে ঠাকুরের কালীর ই রয়েছে, উনি সাধনা ফাধনা করতো। এবার যাই হোক, ভদ্রমহিলাকে শরীরে চালান করে এমন জিনিস পৌঁছে দিয়েছে না, হাজার ডাক্তার দেখাচ্ছে, বুঝেছো, কিছু রোগ ধরা পড়ছে না, কোনো রোগ ধরা, অথচ ভদ্রমহিলা কোনোদিন রাতে ঘুমাতে পারে না, মানে পা থেকে মাথা অব্দি যেন সরসর করে সবসময় কি কি শরীরের মধ্যে চলছে, দৌড়ে বেড়াচ্ছে শরীরের মধ্যে। উনি ধরো নিজে নিজের মাথার চুল টেনে ছিঁড়ে নিজেকে গায়ে মেরে ফুলিয়ে দিয়েছে। আমার কাছে যখন আসে, বর্ধমানে এসেছিল, আরামবাগ থেকে বর্ধমানটা তো কাছে পড়ে, স্বাভাবিক। হুম। তা আমার কাছে যখন আসে, তোমাকে কি বলবো, আমি বলছি এটা কি করেছেন, বলছে দাদা আমি না এত যন্ত্রণা সহ্য করতে পারছি না। এরকম আমি বলি, "এতে তো ক্ষতি করে দিয়েছে আপনার চালান করা শরীরের মধ্যে জিনিস অলরেডি।" বলছে আপনি ঠিক বলেছেন, আমার চোখের মধ্যে দিয়ে বায়, মাথার মধ্যে দিয়ে যায়, পা থেকে মানে সারা শরীরে ঘোরে সবসময়, আর শনি মঙ্গলবার হলে তার এফেক্ট বেশি হচ্ছে, এমন জিনিস চালান করে দিয়েছিল, বুঝতে পেরেছো? তা সে ভদ্রমহিলার ক্রিয়াকলাপ করে যা যা আমার করণীয় করে প্রতিকার দিয়েছি, এখন উনি ভালো আছে ভদ্রমহিলা। কিন্তু একটা বিষয় কি জানো তো, মানে মানুষের চাওয়া পাওয়া এখন না সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে। আমরা এই যে কাস্টমার হ্যান্ডেল করি, তো আমরা বুঝতে পারি যে মানুষের চাওয়া পাওয়াটা কি, বুঝতে পারছো? মানে সম্পর্ক প্রবলেম নিয়ে তো একাধিক লোক আমার কাছে আসে, প্রতিদিনই আসে, ঠিক আছে, বুড়ি বুড়ি ক্লায়েন্ট, এক একজনের এক এক রকম ডিমান্ড। হ্যাঁ, হাসি না, এটা সত্য কথা মানে বলছি। মানে এমন এমন ডিমান্ড যেগুলো আমরা অফ দ্য ক্যামেরা আলোচনা করি, হ্যাঁ, অফ যে দ্য মানে ক্যামেরাতে আমি করি না ভাই। কেন বলো তো? দেখো, আজকে আমি তন্ত্রদীক্ষিত মানুষ বলে, পারদর্শী বলে সব কাজ করাটা সাজে না। যেটা করার মতো সেটাই করা যায় আমি মনে করি। তোমার চাওয়া পাওয়ার উদ্দেশ্য খারাপ থাকলে সে ঠিক না। হয়তো তুমি আজকে কাউকে ভালোবাসছো, সেই রিলেশনটা তোমার ব্রেকআপ হয়ে যাচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ, সেটা করা যেতে পারে। ঠিক আছে? সম্পর্ক রিলেটেড সব ধরনের সম্পর্কের কাজ করা সম্ভব না। ঠিকও না, আমি মনে করি ঠিক না। আর বেশিরভাগ একটু পরকীয়া নিয়ে একটু মানুষ একটু বেশি, মানে এই যে ঘটনাটা তুমি বললে, এটা হুম। কিন্তু উনি ভোগ করতে চেয়েছিলেন, পারেননি বলে এটা করে তো দিয়েছেন। এটাই তো বাস্তব। ভোগ করতে চেয়েছিলেন বলে উনি পারেনি বলেই তো সেটা করেছে। এখানে তো অন্য কোনো কারণ হতে পারে না। এছাড়া তো উনি মহিলার থেকে কি নেওয়ার আছে তুমি আমাকে বোঝাও। কিছু নেওয়ার আছে কি? কিছু হুম। নেওয়ার নেই। না, তাই উনি ভোগ করতে পারছে না বলে সেটা করেছে। তো এটাকে তুমি কি অপরাধ বলবে না? নিশ্চয়ই। ভদ্রমহিলাকে যখন আমার কাছে উনার হাসব্যান্ড নিয়ে এসেছিল, তোমাকে কি বলবো, উনাকে না দেখে আমার নিজের খারাপ লাগছে ভাই। উনি এতটা কষ্ট পাচ্ছে। মানে উনার শরীরে চালান করে এমন একটা জিনিস দিয়েছে, মানে উনি থাকতে পারছেন না। অথচ উনার পা থেকে মাথার চুল অব্দি সবকিছু টেস্ট হয়েছে। কোনো রোগ কিন্তু ধরা পড়েনি। স্বাভাবিক, কোনো কিছুই ধরা পড়বেও না। না, এটা হচ্ছে মানে নেগেটিভ তন্ত্র প্রয়োগের প্রভাব। আর দাদা এটা সঙ্গে সঙ্গে তো এটা শেষ হয়নি, না, সময় লেগেছে। একটু দেখো, একটা দীর্ঘদিনের সমস্যা তুমি যদি ফট করে চাও না, একটু সময় লাগবে। ঠিকই। একটু তো সময় দিতে হবে। রিকভারি তো হবেই। কেন, আমাদের এসে যেরকম নেগেটিভ পাওয়ার রয়েছে, পজিটিভ পাওয়ারও তো রয়েছে। হুম। দুটো পাওয়ারই তো রয়েছে। ঠিকই। এই জায়গাগুলো তো আছে, না? দাদা এই যে ক্রিয়াটা তুমি করেছো, হুম, তো এইগুলো তো একটু খরচা সাপেক্ষ হয়, হুম, বা তোমার কাছে যে এই খরচাটা, অনেকের কাছে তো অনেক রকমের ডিমান্ড করে থাকে, হুম, হুম, তো তোমার কাছে ধরে নাও কোনো যে কোনো মানুষ গেল, হুম। সাধারণ মানুষরা গেল, দেখো ভাই, আমার কাছে সমাজে সব ধরনের মানুষই আসে। হ্যাঁ, আর কারণ তোমার চার্জেসটাও খুবই কম, হ্যাঁ, ভিজিটিং চার্জেসটাও কম। সব ধরনের মানুষ আছে। এবার কাজের উপরে তো হয়। এবার ঠিক আছে, দেখো, তবে কি যথাসম্ভব চেষ্টা করি মানুষকে হেল্প করার। কেন, হুম, দীর্ঘ ২০ বছর ধরে তো করে আসছি। হুম, হুম, মানুষকে হেল্প করার চেষ্টা করি। মানুষ উপকৃত হয়। মা তারা কামাখ্যা মায়ের আশীর্বাদে মানুষ ভালো হুম, থাকে। এই ভালোবাসাটাই মানুষের কাছে পাই। এটাই অনেক বড় পাওয়া। আ হুম। আর আমি জানি অফ দ্য ক্যামেরা তুমি অনেক মানুষকে হেল্পও করেছো, বা যারা তুমি বুঝতে পারো যে কে কেমন আছে না আছে। না, সে তো অবশ্যই। তাই এত বছরের অভিজ্ঞতায় বুঝতে পারব না। আর হ্যাঁ, একটা সবথেকে বড় এটা জিনিস, হয়ে যায় একটা, মানে এটা যে চলো ঠিক আছে, চলো একজন দুজন
এটা ম্যাটার করে না। না সে তো আছেই। তারপরে হচ্ছে তোমার কি বলতো মানে দেখবে আধ্যাত্মিক চেতনার মানুষের মধ্যে না আরে কিছু তো আছে, নাহলে তো এই চেয়ারটায় বসিনি। না, আর ২০ বছর তো কাজটা করছি, এটা সুনামের সাথেই করছি। ঠিক ঠিক, আছে? ঠিক। আর দাদা আমরা তো অনেক রকমের কথা আমার চেম্বার সবাই জানে, চেম্বার ফোন নাম্বার চলছে, সে তো বুকিং নাম্বারে ফোন করলে ফোন পেয়েই করলে যাবে, পেয়ে অসুবিধা যাবে। নেই। চেম্বার নিয়ে আমি আর বিস্তারিত যাব না। হুম, তোমার একটা কথা আছে যে বাস্তু নিয়ে, হুম, হুম, আমি চাইবো বাস্তু নিয়ে যদি তুমি একটা ভালো ঘটনা রাখো, হুম, হুম, তাহলে মানুষ বর্তমানে যারা শুনছে হুম, তারা একটু ইনফ্লুয়েন্স হবে, বা তোমাকে বলবে যে না চলো চলো সুজাদার কাছ দিয়ে একটা ভালো ঘটনা পেলাম। দেখো তন্ত্র তুমি জানো, সবাই জানে, না সে ঠিক তো আছে, ঠিকই আমি জানি, তোমাকে তো ঘটনা চাইবো তোমার কাছে। জ্যোতিষতান্ত্রিক ব্যাপার। এই দেখো ইসের মানে ঘটনা বলে দিচ্ছি, বাস্তুর ঘটনাই বলছি। রিসেন্ট আমার কাছে এসেছিল হচ্ছে গিয়ে ৩ ভাই। ঠিক আছে? হুম, বয়স এই একজনের 50 হবে, একজনের 55 আর একজনের বোধহয় এই 58 ফেইড হবে, এরকমই হবে। ওনাদের ব্যবসা ছিল, ভালো ব্যবসা। ৩টে দোকান ছিল, মুদিখানা দোকান। হুম, ঠিক আছে? বাস্তুর নেগেটিভিটির জন্যে সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। আমি তোমাকে একটা কথা বলেছি না যে তোমার যদি প্ল্যানেটরি কম্বিনেশন ডিস্টার্ব থাকে আর যদি তার উপরে পড়ো আবার নেগেটিভ বাস্তুতে, তার এফেক্ট যাবে কোথায়? আমার লাইফে আমি এরকমও দেখেছি মানে বাস্তুর নেগেটিভ, তার প্ল্যানেটরি ডিস্টার্ব প্লাস বাস্তুতে ক্ষতি করা, তার জন্যে মেয়েটাকে যতবার বিয়ে দিচ্ছে সংসার হচ্ছে না, যতবার বিয়ে দিচ্ছে সংসার হচ্ছে না। আর সেটা মানে সেই ক্ষতিটা করেছে ও নিজেদের কাকা, নিজের কাকার ফ্যামিলি। কেন বলো তো? শুধু সম্পত্তির জন্য, শুধুমাত্র সম্পত্তির জন্য করেছে। আর এই দোকানটা কোথাকার ছিল? কিসের? তিন ভাই যে দোকানটা? ইসের তোমার দক্ষিণেশ্বরের, দক্ষিণেশ্বরের ইসে ছিল। আমি যেহেতু তোমার ইসে বসি না, বালিতে আমার চেম্বার আছে তো, বালিতে চেম্বার আছে। বালিতে চেম্বার আছে, তাই ওই দক্ষিণেশ্বরে ওদের ওখান থেকে সুবিধা, হুম, ওখানেই হুম, গেছিল। হুম। তাই এসছিল ৩ ভাই, বলছে দাদা আমরা কি ছিলাম কি হলাম। তা আমি দেখে দেখে বললাম তো এই জিনিস রয়েছে, তো এ তো হবেই। বলছে আগে জানেন তো আমি আপনার কাছে আসার আগে দুজনের কাছে গেছিলাম, তারা বলেছে ঠিকই, কাজটা কিন্তু করে দিতে পারে। আরে দেখুন অন্যের কথা তো আমি বলতে পারবো না, আপনাকে না, অন্যের কথা আমি কিভাবে বলতে পারি? ঠিক আছে? আমার গ্যারান্টি আমি নিতে পারি, অন্যের কথা আমি আপনাকে বলতে পারবো না। তো যাই হোক এরকম ভাবেই চলছে ভাই। ঠাকুরের আশীর্বাদে, মাতার আশীর্বাদে, কামাখ্যার আশীর্বাদে চলে যাচ্ছে, এইভাবেই করছি ঘটনা। দাদা আমরা একেবারেই শেষের দিকে আছি। হ্যাঁ, হ্যাঁ। যদি একটা লাস্টে কোনো ঘটনা দিয়ে আজকে আমাদের পডকাস্ট শেষ করা হ্যাঁ, যায়। একটা ঘটনা বলতে বাস্তুর একটা রিয়েলিটি ঘটনা বলছি। আমি দেখেছি ক্লায়েন্ট, মেদিনীপুরের ক্লায়েন্ট। বুঝতে মেদিনীপুর। পেরেছো? আমার কাছে এসেছিল। স্বামী-স্ত্রী খুব ভালো সংসার করছিল। হুম, ঠিক আছে? খুব ভালো সংসার করছিল। মানে দুজনের তোমার মানে এই সুন্দর মিল-মিশ ছিল। এই বাস্তুর নেগেটিভিটির জন্য কি হলো শোনো, হট করে ওই ওনার হাসব্যান্ডেরই বন্ধু বাড়িতে আসা যাওয়া, মানে ২ পরিবারের খুব ভালো সম্পর্ক ছিল। খুব ভালো সম্পর্ক। আসা যাওয়া করতে, করতে কি হলো, ওর স্ত্রীর সাথে ওনার হাসব্যান্ডের সাথে একটা রিলেশন হয়ে গেল। হুম? মানে আমি তোমাকে ঘটনাটা বলছি, আমার কাছে এসছে, কিভাবে কি হ্যান্ডেল হয়েছে, কি ডিস্টার্ব ছিল হুম, সব হুম। বলব। তাই ওরকম একটা রিলেশন হয়ে গেল। এবার রিলেশন হলো, চলছে রিলেশন। এবার কিছুদিন পরে না ওনার হাসব্যান্ড কিছু একটা অনুমান করেছে। যে এরকম এটা দাদা এই ব্যাপার, হুম? মানে যেটা আমাকে ঘটনাগুলো এসে বলল। বলছে এই সমস্যা তৈরি হয়েছে। তা আমি ভাবলাম হয়তো কিছু না, ঠিকঠাক আমার হয়তো মনের ভুল, হতেই পারে। কিন্তু দিন যত যাচ্ছে জিনিসটা না অনেক গড়িয়ে যাচ্ছে। জিনিসটা অন্যদিকে যাচ্ছে। তো অন্যদিকে যাচ্ছে, আমি তাও কিছু গুরুত্ব দিইনি। তা আমি ইসের জন্য, জানার জন্য অনেকের কাছে গেছিলাম যে এটা কি সত্যি? কি ব্যাপার? এটা কেন কি হচ্ছে না হচ্ছে? অনেকে বলছে যে না এরকম কিছু ব্যাপার নেই। অনেকে বলছে না আছে, আপনার এই প্রবলেম সেই জন্যে হচ্ছে। কিন্তু আসল সমস্যাটা কোথায়? সেটাই হচ্ছে ব্যাপার। কেউ ধরতেই পারেনি যে ওর বাড়ির বাস্তুতে একটা নেগেটিভ এনার্জি এমনভাবে কাজ করছিল। তুমি বললে বিশ্বাস করবে না যে ভদ্রমহিলার কথা বলছি, উনি যে এই কাজ করতে পারে তোমার ধারণার বাইরে। উনি যেটা করতে পারে। লাস্ট ফিনিশিং পরিস্থিতি এমনই দিকে গেছিল, মানে উনি উনার হাসব্যান্ডকে ছেড়ে দিয়ে তার সাথে বেরিয়ে গেছিল। বাচ্চাকে হাসব্যান্ডকে ছেড়ে দিয়ে তার সাথে বেরিয়ে চলে গেছে। সংসার করবে না, মানে একদম ছেড়ে দিয়ে চলে গেছে। প্রবলেমটা কি হয়েছে, যার সাথে যার ওনার ওই যে যার ওনার হাসব্যান্ডের যে বন্ধুর সাথে যে রিলেশন,
রিলেশনটা কি হয়েছে বলো তো, মানে ওই ওর বন্ধুটা না এই মহিলাটাকে কিছুতে কাবু করতে পারছিল না, কিছুতেই কাবু করতে পারছিল না, ঠিক আছে? তা কাবু করতে না পারার দরুন এক তান্ত্রিকের কাছে গিয়ে তন্ত্রক্রিয়া করে এমন একটা জিনিস নিয়ে এসছে, হুম, একটা চণ্ডালের হার, ঠিক আছে? চণ্ডালের হার নিয়ে সে বাস্তুর মধ্যে পুঁতে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বাস্তুর মধ্যে পুঁতে দিয়েছে। এবার তুমি যেই নেগেটিভ তন্ত্রক্রিয়া করে বাস্তুতে পুঁতেছো, তখন তোমার নেগেটিভ চালু হতে শুরু হতে আরম্ভ করেছে। আর বাস্তু তো প্রবলেম ছিল। প্রবলেম ছিল বলেই তো অ্যাটাকটা ভালো হয়েছে। প্রবলেমটা বাস্তুতে ডিস্টার্বটা ছিল বলেই তো অ্যাটাকটা করতে সুবিধা হয়েছে। তাই যাই হোক, নেগেটিভ ওরকম পুঁতে দিয়েছে, পুঁতে দেওয়ার ফলে সবকিছু আস্তে আস্তে নেগেটিভ হচ্ছে। এবার তার মধ্যে ওনার মহিলাটাকে তন্ত্রক্রিয়া করে নিজের হাতের গ্রিপে নিয়ে নিয়েছে। তোমাকে কি বলবো, আমি মানে ভদ্রলোক আমাকে বলছে, তারপরে আমি যখন মানে কর্ম করার সময় যেটা দেখলাম, যে এই মহিলা এটা হতে পারে না। কিছু কিছু মানুষের তো কিছু ক্যারেক্টার থাকে, তো ভদ্রমহিলা আদৌ ওরকম নয়, কিন্তু ওই চণ্ডালের হাতটা পুঁতে দেওয়ার ফলে এমন নেগেটিভিটি হয়ে গেছে, আর ওনার উপরে একটা আকর্ষণ ক্রিয়া করে দিয়েছিল, পুরো গ্রিপে চলে গেছে। যার কারণে ভাবো, নিজের সন্তান স্বামীকে ছেড়ে দিল ওনার সাথে থাকবে বলে। অথচ ওই ভদ্র মহিলাই এই এই ক্রিয়াকলাপের আগে ওই ভদ্র মহিলাই এরকমই ছিল, যে কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতো না, মানে অতীব ভদ্র। এবারে ভদ্র হলে কি হবে, আরেকজনের তো উদ্দেশ্যটা খারাপ, সে তো বাস্তুটাকে পুরো নেগেটিভ করেই দিয়েছে। তোমাকে একটু আগে কথা বললাম না, যে তোমাকে কিছু করতে গেলে বাস্তুটাকে নেগেটিভ করতে হবে, নেগেটিভ তন্ত্রক্রিয়া করে বাস্তুটাকে খারাপ করতে হবে, তাহলে তার পজিটিভিটি খুব ভালো পাওয়া যায়। তারপরে যেটা হলো, ওই যে হাড় পুঁতে দিয়েছিল, পুঁতে দেওয়ার পরে পুরো মানে উনি আস্তে 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 কি বলতো, এমন হলো পুরো গ্রিপে নিয়ে নিল। গ্রিপে নিয়ে নেওয়ার পর ওনার সাথে সংসার ছেড়ে বেরিয়ে গেল, পুরো সংসারটা পুরো পুরো ছাড়কার হয়ে গেল। ভদ্রলোক আমার কাছে যখন আসে, এসে না খুব কান্নাকাটি করছে, তো আমার দেখেও না খুব খারাপ লাগছে, যে এরকম মানে যেটা হয় আর কি, স্ত্রীর প্রতি তো একটা ভালোবাসা স্বামীর থাকেই, তা প্রচন্ড কান্নাকাটি করছে। তা আমি দেখে শুনে বিশেষজ্ঞ বললাম, এই জিনিস ঘটেছে আপনার সাথে, আপনি ভুলক্ষণে টেরও পাননি। বলছে, দাদা আমি কি করে বুঝবো, এটা আপনারা বুঝতে পারে, আমাদের তো বোঝাটা সম্ভব না। আর কারোর দুষ্ট চিন্তা ভাবনা থাকলে সে যদি এসে করে, আমি তো বুঝতে পারছি না। তারপর বললাম, হ্যাঁ এই জিনিস হয়েছে, এই জিনিস পোতা আছে আপনার বাড়িতে, এটাকে তন্ত্রক্রিয়া করে নষ্ট করতে হবে। আপনাকে আমি তন্ত্রক্রিয়া করে যে জিনিস দেবো সেটা বাড়িতে পুঁততে হবে, তার এফেক্ট নষ্ট হবে, তারপরেই ফিরে পাবেন। তা যাই হোক, কাজ করতে বসে দেখলাম সত্যি চণ্ডালের হাড় পোতা ছিল। ভয়ানক জিনিস, ডেঞ্জার, পুরো নেগেটিভ হয়ে গেছে সব কিছু। তা সেগুলো তন্ত্রক্রিয়া শ্মশানক্রিয়া করে কাটানো হলো, কাটানোর পরে প্রতিকার ওনাকে দেওয়া হলো, দেওয়া হতে বলে সেই পরিস্থিতি আস্তে 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 ঠিক হলো। কিন্তু বিষয়টা দেখো, যে বাস্তু খারাপ করে দেওয়ার ফলে মানে একটা পরিবারও নষ্ট হয়ে যেতে পারে। বাস্তুর নেগেটিভিটি মানে এতটাই নেগেটিভ, আমি ওই জন্য সবসময় বলি যে বাস্তুটাকে ঠিক করা সবার আগে দরকার। প্ল্যানেটরি কম্বিনেশন ঠিক করবে, সব ঠিক আছে, বাস্তুর এফেক্ট কিন্তু খুব সাংঘাতিক। এই বাস্তুর জন্যই পরকীয়া আসে, এই বাস্তুর জন্যই ফ্যামিলি নষ্ট হয়, এই বাস্তুর জন্যই আবার তোমার হচ্ছে গিয়ে মানে তোমার আর্থিক কন্ডিশন নষ্ট হয়ে যেতে পারে, সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, শারীরিক অস্থিরতা তৈরি হতে পারে। বাস্তুর নেগেটিভিটি এতটাই নেগেটিভিটি। আর বাস্তুতে কি বলতো, যে চালান করে তন্ত্রক্রিয়া করে মানে ক্ষতি করাটা খুব সহজ ব্যাপার। চালান কি, যে বললাম চণ্ডালের হাড় পুঁতে দিয়েছিল, তন্ত্রক্রিয়া করিয়ে নিয়ে এসে কালা জাদুর মাধ্যমে বাস্তু পুরো নেগেটিভ করে দিয়ে ওনার মহিলাকে পুরো গ্রিপে নিয়েছে। এর আগেও যেটা ওই দুর্গাপুরের ঘটনাটা বললাম, একদমই সেম, হ্যাঁ। কিন্তু এখানটা একটু অন্যরকম ছিল। ওইটা একটু অন্যরকম, সেম ওখানে অন্য জিনিস পোতা ছিল, এখানে অন্য জিনিস পোতা মানে ছিল। প্রতিবার পডকাস্টে সুজয়দার সাথে যতবারই আমরা বসেছি এখানে, মানে মানুষকে বিশ্বাস করা আজকালকার দিনে খুব কষ্টকর। কিন্তু দাদা, তুমি সমাজের মানুষের চাওয়া পাওয়া বুঝতে পারবে না ভাই। আমি তোমাকে বলছি তো, আমাদের চেম্বারের অভিজ্ঞতায় বলছি, বিভিন্ন রকম মানুষ বিভিন্ন, আমি এরকম মানে 55 ইয়ার্স ওল্ডেরও মহিলা দেখেছি, যিনি অন্যের তন্ত্রের শিকার, বান মারার শিকার। শুধু সেখানেও কি বলতো, ওই চাওয়া পাওয়ায়। খুব সুন্দরী মহিলা ছিলেন উনি, মানে হসপিটালে চাকরি করতেন, কিন্তু ওখানেরই একজন স্টাফ চাওয়া পাওয়ার দরুন এমন তন্ত্রক্রিয়া বান চালান করে দিয়েছে ওনার শরীরে, উনি এরকম থেকে এরকম টিং টিঙে হয়ে গেছিল।
মানে আমি আর কিছু যখন আমার কাছে এসছে, যদি না আসতো কিছুদিন পরে হয়তো উনি গতই হতেন। নেগেটিভ তন্ত্রের ভাইব্রেশন সাংঘাতিক। আর মানুষকে বিশ্বাস করা কিন্তু আজকালকার খুব হ্যাঁ, কষ্টকর খুব দাদা। তুমি মানুষ চিনবে না তো। কে কিরকম কি ব্যাপার তুমি চিনতে পারবে না তো। নেগেটিভ তন্ত্রের এফেক্ট খুব সাংঘাতিক এফেক্ট। দাদা এরকম কি কোনো রকম তোমার কাছে গেলে মানুষরা এরকম কোনো প্রতিকার পাবে যে ধরো আমি কারো আমার বাড়িতে কেউ এলো, হুম, সে আমি তো জানি না তার কি সে কি কি হুম, কি করে হুম, না হুম, করে, হুম, আগে থেকে ঘরে প্রোটেকশন করা হুম। হয়? হ্যাঁ, তা হয় না? বা এই যে হুম বাস্তুতে যে প্রোটেকশন, হুম তা সেটাই তো। ধরো তুমি তোমার বাস্তুতে আছে, আমরা যে ক্রিয়াকলাপ করে যে জিনিস দিই, বাড়িতে পুঁততে দেওয়ার জন্য, সেটা কেন দিই? তাতে প্রোটেক্ট করার জন্যই তো দিই। যাতে অন্য কেউ এসে প্রবলেমটা না না, দেয়। বাহ! এরকম বাস্তুর ঘটনা আমার ভুড়ি, ভুড়ি রয়েছে। একটা পডকাস্টে তো হুম, তোমাকে বলতে পারব না। একদমই। হ্যাঁ, একটা মাছ ব্যবসায়ীর গল্প আছে আমার কাছে, রানাঘাটের। হুম, ঠিক আছে? ছোট করে বলে দিচ্ছি শোনো, একদমই। অনুষ্ঠানের শেষ প্রান্তে। তা কি হয়েছে, উনি ওনার বাড়িতে না, মানে উনি হচ্ছে মাছের ভেড়ি রয়েছে। ঠিক আছে? এবার ওনারই পাড়ার প্রতিবেশী আরেকজন ওই সেম ওনার দেখাদেখি মাছের ভেড়ির ব্যবসা করেছে। হলো? তাই ইনি দিন, দিন প্রচন্ড ডেভেলপড হয়ে যাচ্ছে। ঠিক আছে? ও কিছুই করতে পারছে না। ও কিছুই করতে পারছে না। ওর মাছ তৈরি হচ্ছে কেনার লোক নেই, খরিদ্দার নেই। অথচ এর মানে চাষ করতে দেরি, এর ব্যবসার মানে মাছ বিক্রি করতে সে লাগছে না। 0 থেকে হিরো হয়ে যাচ্ছে দিন, দিন, দিন। সেই ওই পাশের যে করেছে, সে এমনই একটা বাস্তুতে তন্ত্রক্রিয়া করেছে, কি হচ্ছে জানো? মাছ চাষ করছে, সব বড়, বড় মাছ পুকুরের মধ্যে ২ দিন ছাড়া, ছাড়া মরে, মরে পুরো বিছিয়ে রয়েছে পুকুরের মধ্যে। পুরো বিছিয়ে রয়েছে পুকুরের মধ্যে। পুরো মানে ওনার ব্যবসাটা পুরো সেই উপর থেকে নিচে নেমে গেল। এই বাস্তুর নেগেটিভ বাড়িতে একটা এমন জিনিস তন্ত্রক্রিয়া করে পুঁতে দিয়ে গিয়েছিল। এই যে বাস্তুর যে ক্রিয়াকলাপগুলো করি না, বাস্তুর যে করি, একাধিক জিনিস পাই, হয় চালান করে করা, নাহলে বাড়িতে পুঁতে দেওয়া করা, এরকম, এরকম এফেক্টই আসে। হুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আর আপনাদেরকেও বলবো নাম্বার দেওয়া আছে বাদিকে নিচে, কল করে নেবেন, বুকিং তো সবসময় আছে, হ্যাঁ, বুকিং নাম্বারে ফোন করলেই জেনে করলে যেতে হবে পারবে। হয়ে যাবে, বুকিং করে যাবেন। আমি কথা বেশি বাড়াচ্ছি না, হুম, খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও সুজয় দা, সুজয় শাস্ত্রী, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিং সুকসেন। নমস্কার। নমস্কার, নমস্কার দাদা। নমস্কার।